হ্যালো এভরিওয়ান, এটা হলো 13 তারিখ মানে শনিবারের একটি ব্লগ। তো সকাল সকাল উঠে বরের জন্য লাঞ্চ রেডি করে নিচ্ছিলাম আগে। এরপর আমি একটু চা বানিয়ে নিয়েছিলাম। চা খেয়ে তারপর স্নান করে পুজো দিয়ে কলেজ যাওয়ার জন্য রেডি হচ্ছিলাম, কারণ আজ ছিল আমার এক্সাম যেহেতু 2টো থেকে ছিল, তাই একেবারে খাওয়া দাওয়া করে বেরিয়েছিলাম। প্রথমে ভাবলাম এই গরমের মধ্যে চুল খুলে যাব, কারণ চুল একদম ভেজা ছিল। তারপর গরম সহ্য করতে না পেরে চুলটা বেঁধেই নিলাম। এরপর হাজব্যান্ড চলে এসেছিল আমাকে এক্সাম সেন্টারে পৌঁছে দেওয়ার জন্য। আর আমাদের রুম থেকে এক্সাম সেন্টার পৌঁছতে ওই 15 মিনিট মতন লাগে বাইকে। আর এই দেখো পৌঁছে গেছি আমরা এক্সাম সেন্টারে। যেহেতু মেডিকেল কলেজে আমার এক্সাম ছিল, প্রথমেই ঢুকতেই দেখো এখানে একটা হসপিটাল পড়ছে। তারপর আরেকটু সামনে এগিয়ে গিয়ে পড়ছে আমাদের মানে মেডিকেল কলেজটা বা এক্সাম সেন্টারটা। বর আমাকে নামিয়ে দিয়ে আবার চলে গেল ওর অফিসে। আর টাইমের যেহেতু অনেক আগে পৌঁছে গেছিলাম, তাই অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছিল। এরপর দেখো প্রায় 5টার সময় এক্সাম শেষ হলো। এরপর বেরিয়ে একা একা এবার যেতে হবে বাড়ি। আসার সময় তো বর নিয়ে এসেছিলো, এবার একা একাই বাড়ি ফিরতে হবে। মেডিকেল কলেজের একদম সামনে থেকেই বাস অটো দুটোই পাওয়া যায়, কিন্তু বাসের জন্য কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে দেখে আমি অটো করে নিয়েছিলাম। অটো করলে ওই দুটো অটো চেঞ্জ করতে হয়, আর বাস করলে একদম ডিরেক্ট বাসেই পৌঁছে দেয়। তো অটোতে যেখানে নামলাম সেখান থেকে 2টো সিগন্যাল মাত্র হাঁটলেই নেক্সট অটো পেয়ে যাব, আর সেই অটোতে একদম বাড়ির সামনে পৌঁছে যাব। তো সেদিন এত গরম ছিল, হাঁটতে হাঁটতে প্রচুর জল তেষ্টা লেগে গেছিলো। তা সামনেই ডাব দেখতে পেলাম, তো একটা ডাব নিয়ে নিয়েছিলাম। আর খেতে ভীষণ ভীষণ বাজে ছিল ডাবের জলটা। আর ডাবে মালাই ছিল দেখে আমি ওই মালাইটা প্যাক করে বাড়িতে নিয়ে চলে গেছিলাম। আর দেখো নেক্সট অটো স্ট্যান্ডে পৌঁছে গেলাম। এখান থেকে অটো ধরে একদম সোজা নামবো বাড়িতে। প্রথম প্রথম যখন কলকাতায় এসে একা একা যাতায়াত করেছি, মানে শুধু কলেজ আর বাড়িতেই যখন আসা যাওয়া করেছি, তখন খুব ভয় লাগতো যে এত বড় শহর কখনো আসিনি, মানে বিশাল ভয় লাগতো। এখন একটু একটু করে আসা যাওয়া করতে করতে একটু অভ্যাস হয়েছে, ভয়টাও কমেছে এখন। আসলে বিয়ের আগে বাবার বাড়ি থাকতে কখনোই একা একা কোথাও বেরোতাম না, মার সঙ্গেই সবসময় সব জায়গায় যেতাম, তাই এই ভয়টা আরও বেশি ছিল। তাহলে আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো আর সাবধানে থেকো।